গল্পের নাম ফাঁকা বাড়ির ডাক। রাত গভীর, শহরের সব আলো ফিকে, রাস্তায় এক অদ্ভুত নীরবতা। শেষ বাস চলে গেছে, বাতাস ফিসফিস করছে, যেন কারো কণ্ঠ বাতাসের সঙ্গে মিলছে। রিধি একা বাড়ি ফিরছিল, ব্যাগ হাতে, পায়ের প্রতিটি ধাপ যেন তার নিজের দমের সঙ্গে মিলছে। চোখে পড়ল রাস্তার ধারে এক পুরনো ভাঙা বাড়ি। জানলা বন্ধ, কিন্তু ভিতর থেকে হালকা আলো ফ্লিকার করছে। প্রথমে মনে হলো হয়তো বাতাসে প্রতিফলন বা লাইটের খারাপ কানেকশন। হঠাৎ কানে এলো ফিসফিসানো কণ্ঠ, চলো এখানে আসো। রিধি থেমে গেল, তার হৃদয় দ্রুত ধকধক করতে লাগল। ভয় আর কৌতূহল একসঙ্গে ঝাপটাচ্ছে। রাস্তায় হঠাৎ তার ফোন বাজল। কলার আইডি দেখালো, তুমি এখন একা নও। রিধি চমকে উঠল, ফোনটি হাতে নিল। স্ক্রিনে লেখা হলো, আমি তোমার ঠিক পাশে আছি। রিধি কাঁপতে লাগল। বাতাস হঠাৎ আরও ঠান্ডা হয়ে গেল। সে ভাবল এটা হয়তো কোনো মজা, কিন্তু তার অন্তর জানাচ্ছিল কিছু ঠিক নেই। দরজার দিকে তাকালো, হঠাৎ দরজা নিজেই খুলে গেল। ভিতরে ঢুকতেই এক অদ্ভুত শান্তি, ধুলো মাখা পুরনো কাঠের শব্দ। প্রথমে মনে হলো কিছু নেই, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে সে লক্ষ্য করল প্রতিটি কোণে ছায়া নড়ছে। প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ যেন তার দিকে তাকাচ্ছে। ফিসফিসানো কণ্ঠ আবার শোনা গেল, চলো এখানে আসো। রিধি পিছনে হেঁটে গেল। প্রতিটি পদক্ষেপে ফ্লোর হালকা কাঁপছে। চোখ মেলে দেখল অন্ধকারের কোণে ধীরে ধীরে একটি অস্বাভাবিক ছায়া এগোচ্ছে। প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ তার দিকেই ঘুরছে। একটি পুরনো ছবি চোখে পড়ল। ছবিতে সেই বাড়ি, কিন্তু ছবির প্রতিটি মুখ ছায়ার মতো অস্বাভাবিক হাসি নিয়ে তাকাচ্ছে। রিধি বুঝল এই ছায়াগুলো এই বাড়ির অমর বাসিন্দা, যারা নতুন আগন্তুককে ফাঁদে ফেলেছে। সে ল্যাপটপ খুলল। স্ক্রিনে ফ্লিকার করল লেখা, এবার তুমি আমাদের সঙ্গে খেলো, বাইরে যাওয়ার কোনো উপায় নেই। হঠাৎ হেডফোনে বাজতে শুরু করল হালকা টেকনো বিট, যা বাড়ির প্রতিটি কোণে প্রতিধ্বনি করছে। প্রতিটি বিটের সাথে ছায়াগুলো আরো ঘন হয়ে যাচ্ছে। রিধি জানলার দিকে ছুটল। জানলা খুলতে গেল, কিন্তু জানলার কাঁচ ভেঙে গেল। বাইরে শুধু অন্ধকার। সে ঘুরল আর দেখল প্রতিটি কোণ, প্রতিটি দেয়াল যেন জীবন্ত। ছায়াগুলো ধীরে ধীরে তার দিকে এগোচ্ছে। ল্যাপটপের স্ক্রিনে হঠাৎ লাইভ ভিডিও চালু হলো। রিধি দেখল নিজেই বসে আছে, কিন্তু ভিডিওতে সে অচেনা হাসি নিয়ে তাকাচ্ছে। বোঝার আগেই ঘর এবং স্ক্রিন এক হয়ে গেছে। ফিসফিসানো কণ্ঠ আবার শোনা গেল, এবার আমরা শুরু করেছি, তুমি আর বাইরে যাবে না। রিধি চিৎকার করতে চাইল, কিন্তু কানে বাজছে হালকা বিটের ফিসফিস। মুখ খুললেই শব্দ হারিয়ে যাবে। ছায়াগুলো আরো ঘন হয়ে আসছে। প্রতিটি ধাপ তার চারপাশে প্রতিধ্বনি করছে। রাত্রি বাড়ছে। ল্যাপটপের স্ক্রিনে লেখা হলো, পরবর্তী আগন্তুক আসবে, তুমি এখানে থাকো। রিধি জানলার বাইরে তাকালো। ঘরের ভিতর তার নিজের ছায়া হাসছে, আর বাইরে অন্ধকারে কেউ বা কিছু অপেক্ষা করছে। রিধি বুঝল ঘর তার নিজের নয়। এখানে সবাই আগেই এসেছে, কেউ ফিরে যায়নি। সে নিজেই ফাঁদে আটকা। হেডফোনে বাজছে টেকনোবিটের ফিসফিস, যা কেবল তাকে ডাকছে। রিধি হঠাৎ অনুভব করল
ছায়াগুলো কেবল তার চারপাশে মুভ করছে না, তারা তার মনস্তত্ত্বে প্রবেশ করছে। সে চোখ বন্ধ করলে মনে হচ্ছে কেউ চোখের পাতা ভেদ করে তাকাচ্ছে। পালানোর চেষ্টা করল, কিন্তু কোনো পথ নেই। ল্যাপটপের স্ক্রিনে বার্তা ফ্লিকার করছে, যখন তুমি আবার চোখ খুলবে আমরা এখানে থাকব এবং তুমি কখনো একা থাকবে না। ছায়াগুলো আরো দ্রুত ঘুরছে। ঘরের বাতাসে হালকা ঠান্ডা ঝাপটা। সে ধীরে ধীরে বুঝল তার রাত আর রাত নয়, বরং এটি অনন্ত ফাঁদ। প্রতিটি পদক্ষেপে মনে হচ্ছে সে নিজেই বাড়ির অংশ হয়ে গেছে। প্রতিটি ছায়া, প্রতিটি শব্দ, প্রতিটি ফিসফিসানো কণ্ঠ তার অন্তরে প্রবেশ করছে। হঠাৎ হেডফোনের শব্দ বদলে গেল। হালকা টেকনোবিটের সঙ্গে ফিসফিসানি মিলিত হচ্ছে। রিথি বুঝল এই বিট কেবল সঙ্গীত নয়, এটি ছায়াগুলোর নির্দেশ। প্রতিটি ধ্বনি তাকে ঘরে আটকে রাখছে। শেষ মুহূর্তে সে জানলার বাইরে তাকালো। বাইরে অন্ধকার, ভিতরে তার ছায়া হাসছে। হঠাৎ মনে হলো ছায়াগুলো তার অংশ। রিথি বুঝল এখন সে তাদের অংশ। হেডফোনে বাজছে টেকনোবিটের ফিসফিস। স্ক্রিনে লেখা আছে, পরবর্তী যাত্রা শুরু হবে, তুমি এখানে থাকো, আর ফিরে যাওয়া নেই।